This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। दिल्लीर राजनीति गोटा देशेर काछे एकटा चर्चार विषय। अन्ना हाजारे दुर्नीति बिरोधी मंचेर अन्यतम मुख छिलेन अरविंद केजरीवाल, जिनी ममता बंदोपाध्यायके दिदी बोले डाकतेन। সেই অরবিন্দ কেজরিওয়াল যখন রাজনীতির ময়দানে পা রাখেন তখন বারংবার শীলা দীক্ষিতের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন এবং বলতেন সিস্টেম বদলের রাজনীতির কথা। অথচ পরবর্তীতে যখন আমরা দেখলাম শীলা দীক্ষিত বা অম্বিকা সোনির পরবর্তী কংগ্রেস নেতৃত্ব দিল্লিতে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, মাথা তোলে বিজেপি, তখন অরবিন্দ কেজরিওয়ালও আস্তে আস্তে তার রাজনৈতিক স্ট্যান্ড পরিবর্তন করতে শুরু করেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের, একটা দল যখন দিল্লির মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে তখন রাজনীতির মাটিতে অরবিন্দ কেজরিওয়াল নিয়ে আসেন স্বয়ং হনুমানকে। 2020 নির্বাচনী প্রচার শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল হনুমান মন্দিরে পুজো দিয়ে। বারংবার তাকে আমরা দেখেছি হনুমান চালিসা পাঠ করতে। আর এখানেই তো প্রশ্ন, তাহলে কি দিল্লির রাজনীতির ছায়া, রাজধানীর রাজনীতির ছায়া এবার এই বাংলাতেও? দেখুন খুব পরিষ্কার, একদল প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান দেয়, আরেক দল কি তাহলে প্রকাশ্যে জয় জগন্নাথ স্লোগান দেবে? মনে পড়ে গেল 2024 নির্বাচন, লোকসভা নির্বাচন জেতার পর নরেন্দ্র মোদী স্টেজে উঠে প্রথমে কিন্তু জয় শ্রীরাম বলেননি, ইনফ্যাক্ট জয় শ্রীরাম বলেননি। প্রথম যে শব্দ তার মুখ থেকে বেরিয়েছিল তা ছিল জয় জগন্নাথ। ক্যামেরায় পিকুর সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, দীঘা।